নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের বাড়িতে বানিয়ে দেখাবো। তো দেখবেন, এই গরমে রান্না করতে ভালো লাগে না, উনুন শালে অনেকক্ষণ থাকতেও কিন্তু ভালো লাগে না। তো ঝটপট বানানো যায় এমন একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি মসুর ডাল দিয়েই বানাবো। তো এখানে আমি 8 বাটি পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। আর এই মসুর ডালটা প্রথমে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, মসুর ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আলাদা একটা পাত্র নিচ্ছি, সেই পাত্রের মধ্যে মসুর ডালগুলো আমি রাখছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে আপনারা বাড়িতে বানাতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা এক থালা ভাত কিন্তু খুব সহজেই এই একটি মাত্র রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ডালের মধ্যে আমি একে একে কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আলু কুচি, সরু সরু করে আমি কেটে নিয়েছি দুটো আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে ডালটার সঙ্গে মাখিয়ে নেব। তো বন্ধুরা, সব উপকরণগুলো দেখুন আমার ডালের সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এটাকে এই অবস্থায় আমি 5 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। প্রচণ্ড হাওয়া হচ্ছে, উনুনটা কিন্তু খালি বারবার লিবে যাচ্ছে। তো রেসিপি করতে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে, খুব কষ্ট করে আজকে রেসিপিটা বানাচ্ছি। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি, আর কিছুটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু আমি ভেজে নেব। এই ফোড়ন থেকে একটা সুন্দর সেন্ট উঠলে মাখানো ডালটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটা, যে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব সহজেই দেখলেন বাড়িতে কিভাবে বানানো যায়, আর খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পারলে বাড়িতে বানিয়ে একবার খাবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে।
তো বন্ধুরা মিনিট 3 মতন দেখুন এই ডাল আর সমস্ত উপকরণগুলো আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি প্রথমে যে থালায় ডালটা মাখিয়েছিলাম সেই থালাটা দিয়ে জলটা দিচ্ছি। তো আরও কিছুটা জল লাগবে আমার, আমি দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, একদম মাখা চাকা হবে। তো আমি এতটা পরিমাণে জল দিচ্ছি। এবার ভালো করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি মিনিট 5 মতো ঢাকা চাপা দিয়ে ভালো করে এই রেসিপিটা তৈরি করে নেব। তো বন্ধুরা মিনিট 5 হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি আর নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখুন ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থা আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা উনুনে আবার একটা বসিয়ে দিচ্ছি আমি কড়া। তো কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি দুটো ডিম ফাটিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ডিমটাকে আমি কুচি করে ভেজে নেব ঝুড়ি করে। তো বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। আর আবারও বসিয়ে দিচ্ছি আমি ডালের কড়াটা। আর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো বন্ধুরা ডিম দিয়েছি, ডিম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা ঢাকনাটা খুলছি, দেখুন আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এটাকে আমি এই অবস্থাতেও নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজেই এই রেসিপিটা হয়ে গেল। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগবে। খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, অন্য কোনো রেসিপি না বানালেও হয়ে যাবে। তো বন্ধুরা খুব কম মশলায় আজকের এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখালাম, ডিম ডাল। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।